শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার, মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীক থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন তার বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে না যেন উনি একদম একজন আল্লাহর ফেরেশতা, কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু সে ছাত্রদের বিরুদ্ধে বলছিল এবং এটা বলছিল যে ছাত্রদের বিপক্ষে নাকি ছাত্রলীগে যথেষ্ট। এই ব্যারিস্টার সুমনই কিন্তু বলছিলেন। তো এদের মতো দালাল যেগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সাধারণ জনগণের প্রতি সিম্প্যাথি দেখায় তাদের মন জয় করার চেষ্টা করবে। কেন মন জয় করার চেষ্টা করবে? কারণ তাদের আসলে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবলিশ করা আর আপনার বন্যার চিত্র না দেখাইলে তাদের আসলে পেট চলবে না, ঠিক আছে? এই জন্য তারা মানুষের আবেগ নিয়ে খেলার জন্য দেখবেন যে কিছুদিন পর পর এরকম শুধু আজকে ব্যারিস্টার সুমন বেরিয়েছে, কালকে দেখবেন ফারাজ করিম চৌধুরী বেরিয়েছে, এরপরে দেখবেন তৌহিদ আফ্রিদি আসছে, তারপর দেখবেন আপনার সুলাইমান শোকন আসছে। তারা আইসা সাধারণ জনগণের সিম্পিতি নেওয়ার জন্য তাদের যে দোষগুলা এগুলা ঢাকার জন্য এই ধরনের ভিডিও ফুটেজ তারা পাবলিশ করবে এবং সাধারণ মানুষকে ভোলানোর চেষ্টা করবে। তো এইটা মাথায় রাখতে হবে যে এরা দালাল, যুগে যুগে দালাল, ঠিক আছে? এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বা এদের কথায় কোনোভাবে মন বলানো যাবে না, ঠিক আছে? তারা এই যুগের রাজাকার, এটা মাথায় রাখতে হবে। এরা এই যুগের জনসাধারণের পক্ষে এরা দাঁড়ায় না, ওরা শুধু তাদের স্বার্থের জন্য তারা এই জনসাধারণের বিরুদ্ধে তারা এই ধরনের কথা বলে গেছে, অনাচার করে গেছে, পাপাচার করে গেছে। সো তাদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন এবং তারা যেন কোনোভাবে সাধারণ জনগণের সিম্পিতি নিয়ে আর খেলতে না পারে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। শেষে তো ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করব এভাবেই প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।